নমস্কার বন্ধুরা, চলে এসেছি লক্ষ্মী ছাপের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন দীপ এসে ছাপে গিয়ে তার বসার জায়গাটা দেখিয়ে দেয় আর বলে যে আমি সত্যি খুব ইমপ্রেস, আর আজকে তুই আমার মাথাটা গর্বে আরো উঁচু করে দিয়েছিস। তুই যে এত টাকাটা নিতে পারবি না, নিজের অনেস্টি দিয়ে এই কথাটা বলে দিলি। তুই সেটার যোগ্য দিয়ে অর্জন করতে চাস, আর সেটা দেখে আমি ভীষণ খুশি। আর কাকুর যে অবস্থা, আমি তাতে তোর পাশে আছি। তুই ভয় পাস না ঝাঁপি, তোর যা অবস্থা আমি ঠিক বুঝতে পারছি। আর একটা সময় আমারও ক্রাইসিস ছিল, আমিও এক একটা পয়সা হিসেব করে চলতাম। ঝাঁপির আর দ্বীপের এই কাছাকাছি আসাটা রনিত একদমই ভালো দেখছে না। আর এইদিকে ইনকাও রনিতের এই রাগটা দেখে ফেলে। এরপর রনিত বাইরে এসে বলে যে তার মানে তো দ্বীপের মধ্যেও ঝাঁপির জন্য ফিলিংস রয়েছে, কিন্তু সে সেটা এখন বুঝতে পারছে না। কিন্তু ঝাঁপি যদি বুঝে যায়, তারা দুজন যদি আবার কাছে এসে পড়ে তাহলে কি হবে। এরপর ইনকা সেটা নোটিস করে রনিতের সঙ্গে কথা বলতে যায়। রনিতকে জিজ্ঞেস করে যে তুমি ঝাঁপিকে ভালোবাসো তাই না রনিত? তখন রনিত বলে তুমি কি করে জানলে? তখন ইনকা বলে আমি সবটা নোটিস করেছি। তখন রনিত বলে হ্যাঁ, সবটা যখন জেনেই গেছো তাহলে নিশ্চয়ই এটাও নোটিস করেছো দীপও কিন্তু ঝাঁপের প্রতি দুর্বল হয়ে পড়ছে। ইনকা বলে তোমাকে নোটিস করেছি আর এটা নোটিস করবো না? তাহলে আমাদের যে করেই হোক একটা না একটা রাস্তা বের করতেই হবে। আর তুমিই তো ঝাঁপিকে ভালোবাসো, তাহলে ওকে বিয়ে করে ফেলো। তখন রনিত বলে এটা সম্ভব নয়, কারণ নিজের ইচ্ছে কেউ কখনোই আমাকে বিয়ে করবে না। এরপর ইনকা বলে নিজের ইচ্ছেই বিয়ে করতে হবে, সেটা আবার কোথায় লেখা আছে? আর এরই মধ্যে দীপ তাদেরকে ডাকছিল। তখন রনিত বলে আচ্ছা এক সেকেন্ড ইনকা, তুমি যে এই কথাগুলো বললে সেগুলো কি এমনি এমনি বললে? ইনকা বলে না রনিত, আমি দীপকে নিয়ে যতটা না সিরিয়াস, আমি ছাব্বিকে নিয়ে তার চেয়েও বেশি সিরিয়াস। এদিকে অফিসে গিয়ে দেখে যে তারা সার্ভে করার প্ল্যান করে, আর দীপ তাদের লিস্ট ও দিয়ে দেয় যে কে কোথায় যাবে। তখন ছাবি বলে যে স্যার আমি যাব না। তখন দীপ বলে আরে তুই তো অ্যাকাউন্টেন্ট, তুই বাইরের ফিল্ডে কাজ করবি? তখন ঝাঁপি বলে হ্যাঁ স্যার, আমি লোকজনদের সাথে কথা বলতে চাই, তারা তাদের ক্রাইসিসের সময় কিভাবে চলে সেটা জানতে চাই। এরপর দীপ বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যাদুপুর সেরে জামপোদা চলে যাস। এরপর এইদিকে রনিত এই গ্রামের নামটা শুনে তার মাথায় একটা বুদ্ধি আসে। সে ইনকাকে তাড়াতাড়ি করে কাজের ছুতো দিয়ে আলাদা করে ডেকে কথা বলে যে আমার মাথায় একটা প্ল্যান এসেছে। এই জামপোতা গ্রামটা না ভীষণ সুবিধের না, কারণ ওইখানে এখনো সেই আদি যুগের মতো চিন্তা ভাবনা আছে। মানে তারা ছেলে মেয়েদের এই একসাথে কথা বলাটা ভালো চোখে দেখে না। আমাদের কিছু একটা প্লট সাজাতে হবে। আমাদের যদি এই কাহিনীটা ভালো করে সাজিয়ে ফেলি আর কোনোভাবে যদি ওই বুড়ো বাড়িটাতে চলে যেতে পারি, তাহলে রাতের অন্ধকারে একটা ছেলে একটা মেয়ে আছে, তার মানে তো তারা বুঝতেই পারবে, আর তাহলে তারা আমাদের দুজনের বিয়ে দিয়ে দেবে। তুমি শুধু একটু দেখো, এই সব কিছু অ্যারেঞ্জ করতে তো একটু টাকা লাগবে। তখন ইনকা বলে ওসব তুমি চিন্তা করো না, এটা আমি এসর দিচ্ছি তোমাকে, আর তোমার যা করার তুমি করে ফেলো। এরপর রনিত বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওই গ্রামের ক্লাবের ছেলেদের সঙ্গে কথা বলে নিচ্ছি। রনিত ছদ্মবেশে সেই গ্রামে গিয়ে ক্লাবের ছেলেদের সঙ্গে কথা বলে যে কালকে একটা মেয়ে আসবে, আর সে ছদ্মবেশে যায় যাতে ওর নামটা যেন কখনোই না আসে। যদি সত্যিটা ফাঁসও হয়ে যায় তাহলেও যেন ওকে কেউ কিচ্ছু না বলতে পারে। বলে যে কালকে একটা মেয়ে আসবে, সে সার্ভে করতে আসবে, আর তখনই তোমার ক্লাবের ছেলেরা ওকে তাড়া করবে, আর তাড়া করার সময় একটা ছেলে ওকে এসে বাঁচাতে যাবে। তারপর দুজনকে তোমরা তাড়া করবে। এরপর ওই বুড়ো বাড়িটাতে নিয়ে যাবে আর সেখানে আটকে রাখবে। এরপর লোকজন জোরে করে তোমরা নানান রকমের কথা বলবে, তারপর জোর করে তাদের বিয়ে দিয়ে দেবে। রনিত সমস্ত কিছু টাকা দিয়ে আসে আর বলে যে বিয়েটা যখন করছি ভালো করেই করি, তাহলে বিয়ের জিনিসপত্রের জন্য টাকা দিয়ে আসে। বলে যে ভালো ভালো দেখে জিনিস কিনে রাখবে। ক্লাবের ছেলেরা বলে আচ্ছা আমরা যদি ফেসে যাই তাহলে কিভাবে যোগাযোগ করব, তোমার নাম্বারটা? তখন রনিত বলে নাম্বার নেই, কোনো নাম্বার নেই, আর আমি যোগাযোগ করে নেব। পরের দিন তো ঝাঁপি চলে যায় সার্ভে করতে, আর ঝাঁপির বাবা ভালো করে বলে দিয়েছে যে জাম্পোতা গ্রামটা বেশি সুবিধের নয়, তাড়াতাড়ি সন্ধে হওয়ার আগে কিন্তু কাজ পেটে চলে আসিস। এরপর এইদিকে ঝাঁপি কাজ সেরে জাম্পোতা গ্রামে ঢুকতেই তার বিকেল হয়ে যায়।
তারপর তাও কাজ সেরে চলেই আসবে। এমন সময় ক্লাবের ছেলেরা তার স্কুটির তারটা কেটে দেয়। এরপর তারা গিয়ে তার পিছু নেয়, তারপর সেখানে গিয়ে অসভ্যতামি করে। এরপর ঝাঁপি দু একটাকে আচ্ছাসে জবাবও দেয়, কিন্তু তারা ঝাঁপিকে পিছু করে আর ঝাঁপিকে বাঁচাতে চলে আসে। দেখা যায় যে গাড়ি থেকে দীপ আসে, রনি নয়। তারপর দীপ ঝাঁপিকে বাঁচিয়ে নেয় আর বুড়ো বাড়িতে তারা দুজন আটকে যায়। এরপর আর কি, প্ল্যান অনুযায়ী সেই ক্লাবের ছেলেরা বাইরে লোকজন জড়ো করে আর গ্রামের লোকজনদেরকেও ডেকে আনে, বলে যে দেখো দেখো এই রাতের অন্ধকারে ছেলে মেয়ে দুটি মিলে ফষ্টি নষ্টি করছে। এরপর গ্রামের লোকেরাও খেপে যায়, বলে যে এইসব এখানে কি হচ্ছে। তারা জোর করে তাদের বিয়ে দেওয়ার কথা বলে, আর যে ক্লাবের মেম্বার ছিল তারা সবাই বলে হ্যাঁ হ্যাঁ এদের বিয়ে দিয়ে দেওয়া উচিত। মা ছাড়া লক্ষ্মীর আশীর্বাদে দীপ আর ঝাঁপির বিয়েটা কি এবার হয়ে যাবে? কারণ প্ল্যানটা ছিল তো রনিদের। এবার বিয়েটা কি হয়ে যাবে তাহলে?